বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঞ্চম অধ্যায়ের দশম ও একাদশ সেশন নিয়ে। চলো আলোচনা শুরু করি। যোজনী থেকে যৌগের আণবিক সংকেত জানা হলো, এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ ও বিক্রিয়া সম্পর্কে। তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় মুখ অথবা কোনো যন্ত্র ব্যবহার না করে বেলুন ফোলাতে, তাহলে তুমি কি সেই চ্যালেঞ্জ নিতে পারবে? তবে তুমি এখন যে পরীক্ষণ করতে যাচ্ছ তা যদি তুমি জেনে নাও তাহলে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ নিতে পারবে। একটা আধা লিটার পানির বোতলে 1 কাপ পরিমাণ ভিনেগার নাও বা ইথানোয়িক অ্যাসিড নাও। এখন যে বেলুনটাকে তুমি ফোলাতে চাও তার মধ্যে 2-3 চামচ বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট নিয়ে এমনভাবে বোতলের মুখে আটকে নাও যাতে বেকিং সোডাগুলো ভিনেগারে মিশে না যায়। বেলুনটিকে বোতলের মুখে ভালোভাবে আটকে নাও। এবার সাবধানে বেলুনটিকে উল্টে দিয়ে বেকিং সোডা পাউডার বোতলে ছেড়ে দাও। বাস, এবার দেখো কি হয়। নিশ্চয় দেখতে পাচ্ছ ভিনেগারের মধ্যে বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠা শুরু হয়েছে আর সেই বেলুনটাও আপনা আপনি ফুলে উঠছে। তুমি কি অনুমান করে বলতে পারবে এখানে কি হচ্ছে? বেলুনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে সেটিকে বোতল থেকে সাবধানে খুলে নিয়ে মুখে গিঁট বেঁধে নাও। তুমি কি বলতে পারবে কি দিয়ে বেলুনটি ফুলে উঠেছে? এজন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া ও বিক্রিয়ার সমীকরণ লেখার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তুমি যে কাজটি করলে সেটি একটি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সমীকরণটি হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 প্লাস CH3COOH, এটাকে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার বলা হয়। সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সোডিয়াম অ্যাসিড। এখানে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, CO2 পানি, H2O পানি এবং CH3COOH সোডিয়াম অ্যাসিডের নামে 3টি নতুন যৌগ তৈরি করেছে। এই বিক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার বেলুনটিকে ফুলিয়ে তুলেছে। তুমি চাইলে একটা মোমবাতিতে আগুন জ্বালিয়ে সাবধানে বেলুনের বাতাস আগুনের সামনে ধরতে পারো, দেখো কি হয়। আমরা জানি এই বেলুনে আছে কার্বন ডাইঅক্সাইড এবং এইটা আগুন নেভাতে সাহায্য করবে। এখন চলো জেনে নেই রাসায়নিক বিক্রিয়ায় লেখার নিয়ম। অনুসন্ধানী পাঠ্য বই থেকে রাসায়নিক সমীকরণ ও সমতাকরণ অংশটি ভালো করে পড়ে নাও। কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে করে ধারণা স্পষ্ট করে নাও। এবার নিচের সমীকরণগুলো সমতা করার চেষ্টা করো। দেখো এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, আমরা এই সমীকরণগুলো সমতা করতে চেষ্টা করি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান সমাধান, দশম একাদশ সেশন, 81 ও 82 পৃষ্ঠে। চলো দেখি সমতা কিভাবে করা যায়। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান সমান অ্যামোনিয়া। এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়েছে। অ্যামোনিয়া হল NH3। এখানে এই বাম পাশে নাইট্রোজেন 2 আছে, 2টা আছে, ডান পাশে আছে একটা, তাই সামনে NH এর সামনে NH3 এর সামনে 2 দিলে এখানে 2টি নাইট্রোজেন হয়। 2টি নাইট্রোজেন হওয়ার হলে এখানে আবার হাইড্রোজেন হয়ে যায় হলো 3 দুগুণে 6টি। সেই 6টি হাইড্রোজেন করার জন্য হাইড্রোজেন অণুর আগে 3 দেয়া গুণ দিতে হয়। তাহলে আমাদের সর্বশেষে কি বোঝা যায় যে 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন মিলা 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তার দ্বিতীয় বিক্রিয়াটা পানি ভেঙে হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে। সেখানে হাইড্রোজেন আছে এখানে দুইটি, অক্সিজেনে বাম পাশে একটি অক্সিজেন পরমাণু, ডান পাশে আছে 2টি অক্সিজেন। যেহেতু বাম পাশে 2টি অক্সিজেন পরমাণু আছে তাকে সমতা করার জন্য পানি অণুর বাম পাশে 2 দিয়ে গুণ দিলাম। 2 দিয়ে গুণ ফেলার ফলে এখানে হাইড্রোজেন আবার 4টা হয়ে গেল। হাইড্রোজেন 4টা করার জন্য হাইড্রোজেনের অণুর পাশে ডান পাশে 2টি গুণ করলাম। এখন 2 অণু পানি ভেঙে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হলো। তৃতীয় নাম্বার বিক্রিয়া হলো মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করছে। এখানে দেখা যায় সমতা করার জন্য দেখা যায় যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়েছে।
এখানে অক্সিজেন আছে, এই পাশে 2টা, এখানে হলো এই পাশে হলো 3টা। এখন এই অক্সিজেনের যেহেতু সমতা করতে হবে, অসমতা আছে, তাহলে অক্সিজেনের সামনে যদি 2 দেয় তাহলে 4টা অক্সিজেন হয়। 4টা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 2টি অক্সিজেন আছে ডান পাশে, এবং পানির অণুতে একটা অক্সিজেন আছে। পানির অণুর সাথে 2 দিয়ে গুণ দিলে এখানে 2টা আর এখানে 2টা, 4টা হয়। এখন দেখা যায় যে ডান পাশে 4টি হাইড্রোজেন পরমাণু, 4টি হাইড্রোজেন পরমাণু, এই বাম পাশে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। অতএব দেখা গেল যে মিথেন যোগ অক্সিজেন, এক অণু মিথেন, 2 অণু অক্সিজেন মিলা উৎপন্ন হলো 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু পানি। চতুর্থ নম্বর বিক্রিয়া হলো কার্বন ডাইঅক্সাইড বাইঙ্গা কার্বন মনোক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়েছে। কার্বন ডাইঅক্সাইডে 2টা অক্সিজেন, একটা কার্বন। এখানে কার্বন আছে এই ডান পাশে হলো 3টা, না অক্সিজেন আছে 3টা, তাহলে অক্সিজেন 3টার জায়গায় এখানে তো 3টার অসমতা বিধায় আমরা কার্বন ডাইঅক্সাইডের সামনে 2 দিলাম, 2 দিলে 4টা অক্সিজেন হলো। ডান পাশে অক্সিজেন একটা অণু আছে আর এই কার্বন মনোক্সাইড অক্সিজেন আছে, তার পাশে 2 দিলাম, তাহলে 2টা অক্সিজেন আর 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন হলো। এদিকে আবার কার্বন হয়ে গেলো 2টা, তাই কার্বন ডাইঅক্সাইডের সামনে 2 দিলাম। সর্বশেষে 2 অণু কার্বন ডাইঅক্সাইড ভাঙ্গা 2 অণু কার্বন মনোক্সাইড, 1 অণু অক্সিজেন উৎপন্ন। চতুর্থ বিক্রিয়াটি হলো CH2O প্লাস হাইড্রোজেন মিলাইলো CH3OH, এটাকে বলা হয় মিথানল বা মিথাইল অ্যালকোহল। তাহলে এখানে দেখা যাইতেছে যে কার্বন একটাই, বাম পাশে ডান পাশে, হাইড্রোজেন হলো 2টা 2টা 4টা, ডান পাশেও 4টা, অক্সিজেন একটা। এখানে সব 1 অণু CH2O, 1 অণু হাইড্রোজেন মিলা CH3OH, 1 অণু মিথাইল অ্যালকোহল বা মিথানল উৎপন্ন হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আগামীতে আমরা দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সেশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।